আর তোমাদেরকে এটাও বলে দিই, ওয়েস্ট বেঙ্গল আমরা কালকের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে আমরা ঝাড়খণ্ড ঢুকে যাবো। আনুমানিক আমাদের লাগবে 700-800 দিন। আর অনেক বছর আগেরকার মন্দির এগুলো, মনে হয় এই কলিযুগের মন্দির নয়। মন্দিরটা অনেক বছর পুরনো মন্দির, মোটামুটি 600 বছর পুরনো মন্দির। আজকে আমাদের কেদারনাথ যাওয়া 76 দিন। আর আমরা এখন আছি কুলটি সন্ন্যাসীতলা এই রাম মন্দিরে। আর এই রাম মন্দিরে কালকে রাতে আমরা এসেছি। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব। আর তোমরা সবাই কমেন্ট করছো যে দাদা কদিন তোমাদের যেতে লাগবে। আর আমরা যেভাবে যাচ্ছি এই ডুন্ডিকেটে, তো আনুমানিক আমাদের লাগবে 700-800 দিন। আর এই তো মাত্র 76 দিন হলো। তো চলো আজকে তোমাদেরকে দেখাই যে আজকে 76 দিন আমাদের কীভাবে কাটে। আর এই রাম মন্দিরটা থেকে আমরা 3টে-4টের দিক করে বেরিয়ে যাব। আর তোমাদেরকে এটাও বলে দিই, ওয়েস্ট বেঙ্গল আমরা কালকের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে আমরা ঝাড়খণ্ড ঢুকে যাব। আর 3 কিলোমিটারের মধ্যেই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার। আর চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখায়। আর মহাদেব। আর এটা হচ্ছে সীতারামের মন্দির। এখানে তো সব দেবতারাই বাস করে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে দেখো মহর্ষি ঋষিদের কত স্ট্যাচু করা আছে। আর এখানে জায়গাটা তো খুবই সুন্দর। আর তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবে, দেখো এখানে রামের সব অবতারদের দেখো এখানে নাম লেখা আছে, তোমরা দেখে নাও। আর তারপর রাজা বললো যে এখানে গ্যাসটা শেষ হয়ে গেছে। তারপর আমরা মুড়ি খেয়ে দুজন মিলে চলে গেলাম গ্যাস ভরতে, কারণ দেখো গ্যাস না থাকলে আমরা রান্না করতে পারবো না। তারপর আমরা তাড়াতাড়ি ঝটপট করে গ্যাসটা নিয়ে চলে এসে রাজা সেখানে গ্যাসের মুখটা লাগিয়ে দিয়ে রাজা এখানে রান্নাটা চাপিয়ে দিল। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে ঠিক এই জায়গাটায় বসেছিলাম, কারণ আমাদের হাতে এখনো 2 ঘন্টা সময় আছে। আর আমরা বেরোবো বিকেল 4টের সময়। এখন ঘড়ি কাটায় বাজে বিকেল 4টে। তারপর আমরা সাইকেল রেডি করে বেরিয়ে পড়লাম কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ওইদিকে গরু চলে, এদিকে ঘোড়া দেখতে পাচ্ছ। আর মহাদেব। চলো সামনে যাচ্ছি, 5 মিনিটের এগিয়ে একটা মন্দির আছে, সিদ্ধেশ্বরী মন্দির আছে। তো চলো যাই ওখানে। আর দেখতে পাচ্ছি আমরা 3 জনাই যাচ্ছি। আর আমরা এখন আছি বেগুনিয়া মোড়। আর এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির, মানে এরপর আর কি ওয়েস্ট বেঙ্গল শেষ। এই গ্রামটার পর ওয়েস্ট বেঙ্গল শেষ, বরাবর পরে ওয়েস্ট বেঙ্গল শেষ। আর দেখি এই মন্দির থাকতে দেয় কিনা। আর বললো যে এখানে গার্ডের সঙ্গে কথা বলতে। তো চলো এখানে আসুক, কথা বলবো, যে দেখি থাকতে দেয় কিনা। এখানে আমরা বাবাকে জিজ্ঞাসা করলাম। আর এখানে যে বাবা আছে, যেখানটা যে দেখাশোনা করে, সে বললো যে থাকার জন্য। তো আমরা ওই দিকে একটা রুম আছে, ওইখানে থাকবো। আর রাজেশ দেখতে পাচ্ছি ওকে সন্ধ্যে দেবে। আর এই বাবাটাই এখানে সব কিছু দেখাশোনা করে, এখানেই সব থাকে। তো বাবা বললো এখানে থাকার জন্যে। চলো তোমাদের কালকে সকালে ভালো করে মন্দিরগুলো দেখাবো, তোমাদেরকে মাতা পার্বতী আর ভোলেনাথের দর্শনটা করাই তোমাদেরকে। চলো। আর এখানটা অনেক সিস্টেম। আর তোমাদেরকে যে মন্দিরগুলো দেখাবো, সেই মন্দিরগুলো অনেক 600 বছরের পুরনো। এই দেখতে পাচ্ছ নন্দী বাবা, আর এদিকেও আছে নন্দী বাবা। আর এটা হচ্ছে মহাদেবের মন্দির। আর এই সামনে যেটা আছে এটা হচ্ছে মাতা পার্বতীর মন্দির। অনেক বছর আগেকার মন্দির এগুলো, মনে হয় এই কলিযুগের মন্দির নয়। আর মহাদেব, এই হচ্ছে মাতা পার্বতী। দেখো কত বছর আগেকার মূর্তি, বুঝতেই পারছো তোমরা দেখে। এইটা হচ্ছে মাতা পার্বতীর শিলা, দেখতেই পাচ্ছ। এখানে মহাদেব আছে, মাতা পার্বতী আছে। তো চলো আমরা ধূপটা দেখিয়ে দিই। আর এটা হচ্ছে মহাদেবের মূর্তি, দেখতেই পাচ্ছ। আর ভোলের সাজ দেখো কত সুন্দর লাগছে ভোলেকে দেখতে। আর এই মন্দিরটা অনেক বছর পুরনো মন্দির, মোটামুটি 600 বছর পুরনো মন্দির, পাচ্ছ। তো চলো বাবাকে ধূপ দেখিয়ে আমরা বেরিয়ে যাব। মন্দিরটার পেছনে একটা বড় মাঠ আছে, দেখতেই পাচ্ছ, অনেক বড় মাঠ। আর দেখো সামনে আর 2টো ভোলে বাবার মন্দির দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে সকালে দেখাবো ভালো করে, ঠিক আছে, মন্দিরগুলো। আর মহাদেব।